আজ গিয়েছিলাম মারাঠিদের এক পুজোর নিমন্ত্রণে। তো আমি গিয়ে বসতে না বসতেই ভাবার সুযোগটুকুও পাইনি, আমার পাগুলো নিয়ে ধোয়াতে বসিয়ে দিল। আমি তো অবাক হয়ে গেলাম, আর 10বার শুধু প্রণামই করছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি পাটা গুটিয়ে বসতে যাচ্ছিলাম, সেই সময় আরেক দিদি বললেন যে না, পাটাতে আরও কিছু করা বাকি রয়েছে। তো কি করে দেখা যাক, দেখলাম আবির আর হলুদ দুটো আমার পায়েতে দিয়ে আমাকে প্রণাম করা হলো, এবং আমার কপালে দেবে নাকি জিজ্ঞেস করছিল ভাবি। আমি বললাম হ্যাঁ অবশ্যই দিন। তো বেশ ভালো মুহূর্ত একটা কাটালাম, ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। তো চলুন আর কি কি রীতি নেওয়া যাচ্ছে দেখে নেওয়া যাক। আমি যাওয়ার আগে আরও 6টা দিদি বা এই যে জেঠুমা সব দেখতে পাচ্ছেন, তো এনারা সবাই ছিলেন। তো ওনাদেরকে আগে করিয়ে দিয়ে তারপরে আমাকে এইসব রিচুয়ালসগুলো করছে আমার সঙ্গে। আর এই দুটো দেখতে পাচ্ছেন, এটা মা লক্ষ্মী, মা লক্ষ্মীর পুজোরই আমি নিমন্ত্রণ পেয়েছি। আমি তো অবাকই হয়ে গেলাম। তারপরে ভাবি দিয়ে গেল আমাকে 1 বাটি পায়েস, এই যে দেখতে পাচ্ছেন। তো পায়েসটা আমি প্রথমে জিজ্ঞেস করে নিলাম আমি কি করব। না, পায়েসটা পুরোটা খেয়ে নিতে হবে, ভাবি আমাকে এটাই বলল। আর ওই দিদিগুলো, ভাবি তো একদম হিন্দি জানে না, কিন্তু দিদিগুলো জানে হিন্দি। হিন্দিতে দিদিগুলো বলছিল আর আমি বুঝতে পারছিলাম। আর ভাবির কথা আমিও বুঝতে পারি না, আর ভাবিও আমার কথা কিছু বুঝতে পারে না। তো দেখতে পাচ্ছেন পায়েসটা নিয়ে আমি নাড়াচাড়া করছি, কেন কি এতটা পায়েস এই মুহূর্তে আমি খাওয়ার মতো সিচুয়েশানে নেই। আমার একদমই ইচ্ছে হচ্ছিল না, তবুও নিয়ম রক্ষার্থে আমি একটুখানি মুখে দিলাম। আর ওই দিকে একটা দিদি বসে আছে, দেখতে পাচ্ছ, দিদি বলবো কেন, ও আমার থেকে বয়সে ছোটোই হবে, বোন হবে। তো ওরা এত আনন্দ করছিল সবাই মিলে। এই যে আমার হাতে আবার একটা লক্ষ্মীর ব্রত কথা, একটা গোলাপ ফুল, একটা বাটি, বাটিতে কিছুটা চাল এবং একটা কলা দিয়েছে। তো এটাই নাকি রিচুয়ালস। তো দেখতে পাচ্ছেন এটা মারাঠিতে লেখা আছে, যেহেতু আমি তো পড়তে পারবো না, তবে আমি এটা সযত্নে রেখে দিতে পারি নিজেদের কাছে। তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।